আমি আজকে আসছি লন্ডনের বিখ্যাত রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস। আমার বাসার এই হ্যান্ডেলটা, দরজার এই হ্যান্ডেলটা ভাঙ্গা, কে মনে ভেঙে ফেলাইছিল জোর টান দিয়ে। তো এখন এটা হচ্ছে এভাবে লক কইরা রাইখা দিই। এটা হচ্ছে আমার বাসা, এই এলাকায় আমি থাকি। কি অবস্থা সবার? আজকে উইন্টারের একটা দিন, খুব একটা ভালো না, মানে নর্মালি এমনই থাকে পুরা ইউকেতেই। উইন্টারের সিজনে ওয়েদারটা এমনই থাকে, একটু কেমন জানি একটা ম্যাটম্যাটা, আকাশের মন ভালো না, মানে উইন্টারে এখানে এরকমই থাকে। গাছে পাতা থাকে না, কোনো কিছুই না। মাঝে মধ্যে একটা দুইটা সানি ডে দেখা যায়, কিন্তু আবার সামারে খুব ভালো থাকে। সামারের দিনটাও বড় হয়, উইন্টারে এখন দিন খুবই ছোট, আস্তে আস্তে বড় হইতেছে। ডিসেম্বর জানুয়ারিতে তো একবারই ছোট ছিল। 22 ডিসেম্বর যেদিন, সেদিন হচ্ছে সকাল হয়েছে 9টার দিকে, সূর্য উঠছে, আর বিকাল 4টার আগেই। আবার যখন উইন্টার মানে সামার হয়, তো সামারে এখানে আবার বড় থাকে, বড় হইতেছে ভোর 4টায় হচ্ছে সকাল হয়, বর্ষা হয়ে যায়। আবার হইতেছে রাত 10টা পর্যন্ত সূর্য থাকে, মানে 8টা পর্যন্ত সূর্য থাকে। আমি যে এলাকায় থাকি সেটা হইতেছে ইস্ট হ্যাম এরিয়া। তো এই এরিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে সাউথ ইন্ডিয়ান, প্রচুর ইন্ডিয়ান, মানে সাউথ ইন্ডিয়ান বলতে একবারে ভরা। এখানে আশেপাশে সকল দোকানও হচ্ছে সাউথ ইন্ডিয়ান দোকান বেশিরভাগ। তারপরে মন্দির টন্দিরও আছে অনেক কিছু, অনেকগুলা। এই হচ্ছে লন্ডনের ডাবল ডেকার বাস। পুরা লন্ডনে এই বাসগুলো থাকে, সব জায়গায় যায়, মোটামুটি সারা রাত চলে। ট্রেন না থাকলেও হইতেছে এই বাসগুলো থাকে সব সময়। টুপিটা পরে নেওয়া উচিত, বেশ ঠান্ডা লাগতেছে। এদেশে আসলে বোঝা যায় না যে কখন সকাল, কখন দুপুর, কখন বিকাল, সারাটা দিনই একরকম থাকে। আজকে বের হয়েছি হচ্ছে কোনো একটা দিকে যাব, সামনে একটা সুপার শপ থেকে কিছু কিনা খাবো, তারপর হইতেছে যেদিকে আসলে যাইতে চাই ওইদিকে যাব। এটা হইতেছে একটা মনে হয় পূজার দোকান। মিষ্টির দোকান, সবই ইন্ডিয়ান বেশিরভাগই, সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান। আবার রাস্তার এই পাশে হইতেছে পিওর ভেজিটেরিয়ান, যারা ইন্ডিয়ানদের মতো অনেকে আছে পুরা ভেজ, নন ভেজ খায় না, তাদের জন্য এই দোকানটা। এবং এখানে দেখেন শাড়ির দোকান, এটা হচ্ছে আরেকটা সাউথ ইন্ডিয়ান খাওয়ানোর দোকান, পুরা ভেজ। এখানে সবই বেশিরভাগই আসলে সাউথ ইন্ডিয়ান। মিষ্টির দোকান, নাইলে হইতেছে পূজার দোকান, নাইলে স্বর্ণের দোকান।
যারা ধরেন সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়ার জন্য খুব আগ্রহী, খাইতে চায়, তাদের জন্য আসলে এই জায়গাটা খুবই ভালো। এই এরিয়াটা ইস্ট হ্যামের এরিয়া। ইস্ট হ্যামের আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান প্রচুর, তো এই সাউথ ইন্ডিয়ানদের জন্য মানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য স্পেশালি এ হচ্ছে এই মন্দিরটা, শ্রী মহালক্ষ্মী টেম্পল। আর এই হচ্ছে এখানে ইস্ট হ্যাম, বড় করে ইস্ট হ্যাম এরিয়া, তো ইস্ট হ্যামটা লেখা আছে। বিভিন্ন অকেশনের সময় খুব সুন্দর করে সাজানো থাকে। সামনে যখন রমজান মাস আসবে হয়তো এই এরিয়াটা খুব ভালো করে চাঁদ তারা মানে সুন্দর সুন্দর লাইটিং করে এটা খুব সুন্দর সাজায় রাখবে। এখন ঢুকতেছি সুপার শপে, কি খাওয়া যায় সেটাই চিন্তা করতেছি। পেমেন্ট করবো এখানে। স্ট্রবেরি নিলাম, এটা একটা লিডলের নতুন প্রোডাক্ট, ইয়ার মতন ড্রিঙ্কসের বদলে, পানির বদলে জিনিসটা নিলাম। স্ক্যান করলাম, নাও আই ওয়ান্ট টু পে, ব্যাগ লাগবে না, কার্ড পেমেন্ট ডান। লন্ডনের মানে পুরো এই দেশেরই সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লাগে হচ্ছে এই স্ট্রাকচারগুলো, পুরান পুরান স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো। এটা হচ্ছে ট্রেন স্টেশন, ইস্ট হ্যাম স্টেশন। ইস্ট হ্যাম স্টেশনে এটা হচ্ছে অস্থির কার্ড, মানে ওয়েস্টার কার্ড, আমি বলি অস্থির কার্ড। জাস্ট কার্ডটা পাঞ্চ করবেন, পাঞ্চ করলে গেট খুলে যাবে, ওই পাশে গিয়ে আবার পাঞ্চ করবেন, মানে মেট্রো রেল এরিয়ার মতো। এইখান দিয়ে পুরা লন্ডনের যত ট্রেন আছে, ইন্টার লন্ডনের ট্রেন, টিউব ট্রেন প্লাস বাস, সব কিছু এটা দিয়ে কাভার হয়। This is the District Line train to Upton 3. The next station is Upton Park. উঠে বললাম ট্রেনে। এটা অনেকটা মেট্রো রেলের মতন, কিন্তু মেট্রো রেলের মতন এত প্যারাদায়ক না। মেট্রো অনেক প্যারাদায়ক। একবার না দুইবার উঠছিলাম, যে লম্বা লাইন খালি টিকিট কাটার জন্য। The next station is Mile End. লন্ডনের রাস্তাঘাটে, বিল্ডিংয়ে, আশেপাশে একটা মজা আছে, একটু শান্ত, নীরব, একটু ঠান্ডা, মানে বসে থাকলে ভালো লাগে, একটা অন্যরকম। এটা হচ্ছে লন্ডনের ব্ল্যাক ট্যাক্সি। এই যে এই বাসটা দেখা যাইতেছে সামনে, এটা হইতেছে সিটি ট্যুর বাস। এই বাসটা হচ্ছে এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে, ছাদ খোলা। এই বাসগুলা সারা শহর ঘোরায়।
সুন্দর একটা দোকান, লর্ড ভলডেমর্ট। এই দেশে এই হ্যারি পটার, তারপরে আরও যেসব ফ্যান্টাসি ক্যারেক্টার আছে, ফিল্মের ক্যারেক্টার, এই ক্যারেক্টারের জিনিসগুলো খুব বেচা বিক্রি হয়, অনেক মানুষ কিনে। আমারও খুব পছন্দের অনেক কিছু আছে। আমি আজকে আসছি লন্ডনের বিখ্যাত রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের ঠিক সামনে। এখন যুক্তরাজ্যের রাজা হলেন কিং চার্লস দ্য থার্ড, তার আগে কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড ছিল। তো সে মারা যাওয়ার পরে কিং চার্লস দ্য থার্ড বসেন। এই প্রাসাদটি হচ্ছে রাজপরিবারের অফিসিয়াল রেসিডেন্স। লন্ডনে প্রায় 1 বছর 1.5 বছরের মতন আছি। তো এর ভিতরে আজকে আমি প্রথম আসছি বাকিংহাম প্যালেসে। সবাই আসলেই প্রথম এই দিকগুলো ঘুরতে আসে, কিন্তু আজকেই আমার প্রথম দিন। এই দেশে আসার পরে অনেক পার্কেই গেছি, কিন্তু এই পার্কের গাছগুলা, বাকিংহাম প্যালেসের সামনেই একটা পার্ক আছে, অনেক পুরোনো গাছ। এরকম পরিবেশ আসলে ঠান্ডা দেশের সাথেই যায়। কোত্থেকে কুত্তা এসে? নো নো নো, কার কুকুর কোত্থেকে আয়া পড়ছে? কান্নাকার, কিছু খাওয়ালে সমস্যা আছে? মনে হচ্ছে এই পার্কেই বসে থাকি আজকে সারাদিন। মানুষ দেখি, গাছ দেখি, চিন্তা করি।